আপনি কি জানেন শুধু ভুল ইঞ্জিন অয়েল ব্যবহার করার কারণে আপনার বাইকের মাইলেজ কমে যেতে পারে এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে? আপনার বাইকের ইঞ্জিনের জন্য আসলে কোন ইঞ্জিন অয়েলটি সঠিক, মিনারেল নাকি সিনথেটিক? আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন শানু। আজকে আমরা ইঞ্জিন অয়েলের রহস্য বের করব আর জানবো কোন ইঞ্জিন অয়েলটি আপনার বাইকের ইঞ্জিনের আয়ু বাড়িয়ে দেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা অনেকেই মনে করি দামি ইঞ্জিন অয়েল মানেই অনেক ভালো। আসলে তা না। আগে আমাদের জানতে হবে ইঞ্জিন অয়েল কীভাবে কাজ করে। আমরা তো এটা নিশ্চয়ই জানি যে ইঞ্জিন অয়েল দুই ধরনের হয়, মিনারেল এবং সিনথেটিক। কিন্তু এর মধ্যেও আরেকটি ইঞ্জিন অয়েল আছে যেটা হচ্ছে সেমি সিনথেটিক। প্রথমে আসি মিনারেল ইঞ্জিন অয়েল। মিনারেল ইঞ্জিন অয়েল সম্পূর্ণ ক্রুড অয়েল থেকে তৈরি করা হয়। এটি সম্পূর্ণ খনিজ পদার্থ, তাই এর মলিকিউল এবং অণুগুলো সমান আকৃতির হয় না। তাই উচ্চ তাপের কারণে খুব সহজেই এর কোনাগুলো ভেঙে যায়। এর কারণে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে বাইক বেশি কিলোমিটার রাইড করা যায় না। 800 থেকে 1000 কিলোমিটার সর্বোচ্চ রাইড করা যায়। তারপরে বাইকের ইঞ্জিনের স্মুথনেস অনেকটা কমে যায়। মিনারেল ইঞ্জিন অয়েল মূলত বাইকের ব্রেকিং পিরিয়ডের জন্য উপযোগী। বাইকের ব্রেকিং পিরিয়ড বাইক নতুন অবস্থায় 1000 থেকে 1500 কিলোমিটার। যারা বাইকের ব্রেকিং পিরিয়ড পার করছেন তাদের জন্য মূলত মিনারেল ইঞ্জিন অয়েলটি। মিনারেল ইঞ্জিন অয়েলের দাম অনেক কম হয়ে থাকে এবং এটি অনেক সাশ্রয়ী। যারা ব্রেকিং পিরিয়ড পার করছেন তাদের তো একটা ইঞ্জিন অয়েল দিয়ে বেশি রাইড করা যাবে না, তো তখন তারা মিনারেল ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবেন। মিনারেল ইঞ্জিন অয়েল বাইকের কোনো ক্ষতি করে না। এটা ইঞ্জিনের পিস্তনকে সিলিন্ডারের সাথে সেট হতে সাহায্য করে এবং দামে কম হওয়ার কারণে এটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতেও পকেটের উপর তেমন চাপ সৃষ্টি করবে না। আর যাদের বাইক 125 সিসির নিচে তারা চাইলে সারা বছরই মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। এবার আসি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল নিয়ে। এটি মূলত মিনারেল এবং সিনথেটিকের একটি কম্বিনেশনে তৈরি করা হয়। যারা চান মিনারেল থেকে একটু বেশি টাকা খরচ করে সিনথেটিকের স্বাদ নিতে চান তারা সেমি সিনথেটিক ইউজ করতে পারেন। সেমি সিনথেটিক মাঝামাঝি পর্যায়ে ভালো একটি অপশান। যাদের 125 সিসির বাইক তারা চাইলে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতে পারেন এবং 150 সিসির অনেক কমিউটার বাইকেও সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা পারফরমেন্স অনেক ভালো পাবেন। আর সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল 1000 থেকে 1500 কিলোমিটার অনায়াসে চালাতে পারবে। তারপরে গিয়ে ইঞ্জিন অয়েলের স্মুথনেস একটু কমে যাবে। এবার আসি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল, যেটা আমরা সবাই ইউজ করি এবং বাজারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মূলত ল্যাবে তৈরি করা হয়। এর মলিকিউলগুলো সবগুলো সমান আকারের হয়, এই জন্য উচ্চ তাপেও এটি সহজে পাতলা হয়ে যায় না এবং ইঞ্জিনের ঘর্ষণ প্রায় শূন্যে নামিয়ে আনে। তাই বাইকের পারফরমেন্স এবং স্মুথনেস দুটোই ঠিকভাবে বজায় রাখে। যারা হাই রেপ করেন বা স্পোর্টস বাইক চালান তাদের জন্য ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। যেগুলো পারফরমেন্স সেন্ট্রিক বাইক সেগুলোতে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার না করলে আপনারা ফুল পারফরমেন্সটি কখনোই অনুভব করতে পারবেন না। এজন্য যেগুলো 150 সিসির ওপরের বাইক আছে সেগুলোতে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করাটাই বেস্ট। ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মূলত আপনারা 2000 থেকে 3000 কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন এবং ইঞ্জিন অয়েলের ব্যান্ড ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এবার আসি ইঞ্জিন অয়েলের গ্রেড নিয়ে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না ইঞ্জিন অয়েলের গ্রেড কী। দেখবেন ইঞ্জিন অয়েলের গায়ে ডাব্লু দিয়ে আগে একটা সংখ্যা পিছনে একটা সংখ্যা লেখা থাকে, এটাই মূলত ইঞ্জিন অয়েলের গ্রেড। যেমন 10W30, 20W40 এগুলো হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেড। এখন জেনে নিই ইঞ্জিন অয়েলের গ্রেড কী এবং কিভাবে কাজ করে। ডাব্লুর আগের যে সংখ্যাটি থাকে এটি মূলত ইঞ্জিন অয়েলের সবথেকে নিম্ন তাপমাত্রা। শীতকালে অথবা সকালে আপনারা যখন বাইক স্টার্ট করবেন তখন আপনার ইঞ্জিনের অয়েলটি কত দ্রুত আপনার ইঞ্জিনের হেডে পৌঁছাবে এটা হচ্ছে ডাব্লুর আগের সংখ্যা দিয়ে বোঝানো হয় এবং ডাব্লুর পরের যে সংখ্যাটি থাকে এটি হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের সর্বোচ্চ তাপমাত্রার ঘনত্বকে বোঝানো হয়। অনেকে এমন কাজ করে থাকেন যে বাইকের সাথে রেকমেন্ড থাকে 10W30, কিন্তু গরমকালে ইঞ্জিন অয়েল যেন দ্রুত পাতলা না হয়ে যায় এই কারণে 20W50 ইঞ্জিন অয়েলটি ব্যবহার করেন। এটি মোটেও করবেন না। এটি করলে আপনার ইঞ্জিনের স্থায়িত্বকাল অনেকটাই কমে যাবে, কারণ কোম্পানি যে গ্রেডটি রেকমেন্ড করবে এর বাহিরের গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার ইঞ্জিনের আয়ুকাল অনেকটাই কমে যাবে। এজন্যই ভালো পারফরমেন্স এবং ভালো মাইলেজ, আপনার বাইকের ইঞ্জিন যেন দ্রুত নষ্ট না হয়ে যায়, এজন্য কোম্পানি রেকমেন্ড করা গ্রেডের ইঞ্জিন অয়েল আপনার বাইকে ব্যবহার করবেন। তাহলে আশা করি আপনার বাইকের পারফরমেন্স আপনি সন্তুষ্ট থাকবেন। এগুলো ছাড়াও ইঞ্জিন অয়েলের কিছু টেকনিক্যাল বিষয় আছে, যেমন এপিআই, জ্যাসো, এগুলো হচ্ছে ইঞ্জিন অয়েলের গুণগত মান বোঝায়। তো এগুলো একটু টেকনিক্যাল বিষয়, এগুলো নিয়ে কথাবার্তা না বলি। আমি কোনো ইঞ্জিন অয়েলের স্পেশালিস্টও না এবং মেকানিক্যালের স্টুডেন্টও না যে এইগুলো নিয়ে কথা বলবো। আমি জানি বাংলাদেশে যারা বাইক চালান তারা অধিকাংশরাই এইগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামান না, তো এগুলো নিয়ে না বললেও চলবে। আমরা তো ইঞ্জিন অয়েলকে মোবিল নামে চিনি, তো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করা যায় ইঞ্জিন অয়েলকে মোবিল নামে চেনা মানুষগুলোর
ইঞ্জিন অয়েল সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। এই ভিডিওটি শ্যুট করতে লাগছিলাম দুপুরের আগে, তো দুপুরে গিয়ে মাথা ন্যাড়া করে ফেলছি, এজন্য ভিডিওর এক অংশে চুল আছে, এই অংশে ভিডিওটি ক্যাপ করে শ্যুট করতে হচ্ছে। তো এরপরে যে ভিডিওগুলো সেগুলোতে আমার মাথায় চুল একদম ছোট দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন। তো আপনার বাইকে কোন ইঞ্জিন অয়েলটি ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এইরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই সাবধানে রাইড করুন, নিরাপদে থাকুন।